নমস্কার। জয় জগন্নাথ। জানেন কেন জগন্নাথ মন্দির বা জগন্নাথ বিগ্রহের হাত থাকে না? হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ। আমাদের দেশের উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ দেবের জন্যই বিখ্যাত। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমরা প্রত্যেকে নিশ্চয়ই লক্ষ্য করেছি যে তাদের কোনো হাত নেই। কিন্তু এটা কি জানেন যে কেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত দেখা যায় না? হিন্দু ধর্মের অন্যতম দেবতাদের মূর্তি ও প্রতিমার সঙ্গে জগন্নাথের বিগ্রহের বিশাল তফাৎ রয়েছে। দেবতাদের বিগ্রহ সাধারণত আমরা সোনা, রূপো, তামা কিংবা বিভিন্ন রকম ধাতু, এমনকি মাটি দিয়েও তৈরি হয়। কিন্তু জগন্নাথের বিগ্রহ তৈরি হয় নিম কাঠ দিয়ে। বিগ্রহের আকারও কিন্তু বিচিত্র। চৌকো মাথা, বড় বড় চোখ, অসম্পূর্ণ হাত। জগন্নাথের এই অসম্পূর্ণ হাতের পিছনে চলতি অনেক গল্প রয়েছে, কিন্তু আসল কারণটি বেশিরভাগ মানুষের কাছেই জানা নেই। বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্য রূপ। বিশ্বাস করা হয় রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বিগ্রহের এমন আকার দেবেন তা নির্ধারণ করতে পারছিলেন না। তখন তিনি এই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানান। তখন ভগবান ব্রহ্মা ইন্দ্রদ্যুম্নকে বলেন যে ভগবান বিষ্ণুর ধ্যান করে তার কাছ থেকে জেনে নিতে যে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন। ব্রহ্মার কথা মতো রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করেন। গভীর ধ্যান করার পরে স্বপ্নে ভগবান বিষ্ণু রাজাকে জানান যে পুরীর কাছে একটি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। সেই কাঠের টুকরো দিয়েই তৈরি তার বিগ্রহ তৈরি হবে। স্বপ্নাদেশ পাওয়ার পরই সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান। গিয়ে দেখতে পান সত্যিই তো নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করার কাজ শুরু করেন। কিন্তু যতবারই সেই শিল্পী কাঠের টুকরোটি কাটতে যাচ্ছেন ততবারই সেটি ভেঙে যাচ্ছে। এমনভাবে কি করে বিগ্রহ তৈরি হবে? চিন্তায় পড়ে যান রাজা। তখন বিশ্বকর্মা সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশ্বকর্মার একটাই শর্ত ছিল যে তিনি যতক্ষণ কাজ করবেন তাকে কোনো রকম বিরক্ত করা চলবে না। রাজা সেই শর্তে রাজি হয়ে যান। একটি বন্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মা বিগ্রহ তৈরির কাজ শুরু করেন। 2 সপ্তাহ পরে হঠাৎ একদিন সেই বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী বলেন যে তাদের এখনই ঘরের ভিতরে গিয়ে দেখা উচিত যে সব ঠিকঠাক আছে কিনা। ওদিকে রাজা ইন্দ্রদ্যুম্নের ঘরে প্রবেশের কোনো ইচ্ছাই ছিল না। আবার কোনো আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তাতেও পড়েছিলেন। তাই তার কাছে ঘরে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তিনি ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখেন সেখানে কোনো কারিগর নেই, শুধু অসম্পূর্ণ একটি বিগ্রহ রয়েছে। রাজা বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্য অনুতাপ করেন। তখনও দৈববাণী হয়, সম্ভবত ভগবান বিষ্ণুই দৈববাণী করে বলেন যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদ্যুম্ন সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন।
তখন থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার হাতহীন অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম্য দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। জয় জগন্নাথ।